नमस्कार बंधुरा আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, বাগান বিলাস গাছ ভরে ফুল পাবো এমন কিছু টিপস বা এমন কিছু রহস্য কি আছে যেটা বললে সবার কাছে ফুল ফুটবে? সামান্য রহস্য, এটাকে রহস্য বলবো না, সামান্য পরিচর্যা। সামান্য পরিচর্যা কেমন? যে গাছ ভরে আমরা ফুল পেতে চাই, যে সকলেই চাই যে একটু গাছে বেশি ফুল হবে, দেখতে ভালো লাগবে। যেভাবে ফুটে আছে আমার কাছে ছাদে, আমি অল্প কটা গাছ করি, 8-10টা গাছ আছে। তো সেই গাছগুলোতে প্রতিবারই বেশি বেশি ফুল পাওয়ার জন্য আমি যে পরিচর্যা করি, এখানে গোপন করার কিছু নেই, একদম যেটা করি সেটাই বলি, সেটাই শেয়ার করি আপনার সাথে। এখানে যেটা রহস্য যেটাকে বলছি সেটা কিছুই না। আমরা গাছটাকে সামান্য খাবার দিলে খুশি। এই একটা গাছ, যে গাছটা অল্পতে খুশি এবং অনেক খুশি, খুশি মানে দেখতেই পাচ্ছেন কতটা খুশি। আর গাছ খুশি তো আমরাও খুশি। এবার আসি পরিচর্যা নিয়ে ছোট্ট ছোট্ট আলোচনা এবং কাজের। এই গাছে আপনারা এমনিই ফুল পাবেন, গাছ থাকলে গাছে ফুল পাবেনই। এবার গাছটাকে ফুলের উপযোগী করার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে গাছটাকে প্রুনিং করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে গাছটাকে সুন্দর করে প্রুনিং করতে হবে। সুন্দর করে প্রুনিং করলে গাছের যে ডালগুলো একসাথে ছাড়বে এবং ফুলগুলো এক জায়গায় যখন ফুটবে তখনই কিন্তু গাছটা ভরে ফুল দেখা যাবে এবং গাছটার সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট, এটাই কিন্তু মেনে চলবেন যে প্রুনিংটা কিন্তু খুব প্রয়োজন এই গাছের জন্য। আমি চেষ্টা করেছি যে গাছের হাইটটা একরকম রাখার, তাতেই কিন্তু ফুলগুলো একই জায়গায় আছে এবং যেটাতে ফুলগুলো দেখতে অনেকটা শোভনীয় হচ্ছে। তো এবার করণীয় কি? প্রুনিং যেমন আমরা বারবার করব, প্রুনিংটা কখন করব? এই ধরনের এই গাছটা ফুল ফুটে যাওয়ার পরে আবার নতুন নতুন পাতা দেখা দেবে বা গাছটা বেড়ে উঠবে বা একটু রেস্ট নেবে, তার সাথে একটু অর্কিডের দেখা করে দিই সবার সাথে। কারণ অর্কিডটা খুব একটা ভালো গাছ, এখন ট্রেন্ডিং চলছে বলতে পারেন। যে অর্কিড নিয়ে কিন্তু আগামী দিনে আরও বেশি লোক আগ্রহী হচ্ছে এবং প্রচুর লোক অর্কিড গাছ করতে যেমন আগ্রহী হচ্ছে, সেমন কিন্তু সংগ্রহ তালিকায় কিন্তু বিভিন্ন ধরনের অর্কিড কিন্তু রাখছে। যেটা বললাম, প্রুনিংটা করবেন, এই ফুল ফুটে যাবে তারপরেই কিন্তু প্রুনিং করার পালা। গাছ যখন ফুল পড়ে যাবে তখন কিন্তু অন্ততপক্ষে 10-15 দিন রেস্টে যাবে। তো প্রুনিং করবো কীভাবে? আমরা গাছটাকে সবসময় আগের ভিডিওতে আমি দেখিয়েছি, একটু একভাবে সুন্দর করে ছেটে দেবো। এটা হচ্ছে প্রুনিং। হার্ড প্রুনিং হতে পারে, সফট প্রুনিং হতে পারে, সেটা নিয়ে সমস্যা না। গাছ যেমন বেড়ে থাকবে সেইভাবে প্রুনিং হবে। এবার আসি খাবারের তালিকায়। খাবারের তালিকায় কিচ্ছু লাগে না। আমি আগে একবার খাবারের তালিকায় দেখিয়েছিলাম মিক্স খাবার, যে খাবারটা দিয়ে আপনারা গাছ বসাতে পারেন এবং গাছের কিন্তু বাড়বাড়ন্ত অনেক বেশি হবে, মানে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফুলও দেবে। সেই খাবারটা আমরা বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে খাবারটা। ওই একটা খাবার কিন্তু শুধু বোগেনভিলিয়া না, সমস্ত গাছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তাতে কিন্তু গাছের রেজাল্ট অনেক ভালো হবে। খাওয়ার ভিতরে থাকবে সমস্তটাই জৈব, তার সাথে সামান্য রাসায়নিক পটাশ থাকবে, লাল পটাশ, আর সঙ্গে থাকবে সুপার ফসফেট। আর সব হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার মিল্ক, নিমখোল, সরিষা খোল, এই দিয়ে কিন্তু খাবারটা অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস আগে বানাতে হবে। এই খাবারটা মাসে 1 থেকে 2 বার দিলেই যথেষ্ট। যখনই দেবেন মাটিটা একটু খুঁড়ে দেবেন, খুঁড়ে দিয়ে খাবারটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর যেটা আমরা দেবো সেটা হচ্ছে 10-26-26। এই খাবারটা কিন্তু শুধুমাত্র 10-26-26 দিলেও কিন্তু আপনার গাছে ভরে ফুল হতে পারে। 10-26-26 এমন একটা খাবার, এই খাবারে কিন্তু আপনার গাছ সবসময় ফুলে ভরে থাকবে। যখনই আমি পুডিং করবে তখনই কিন্তু ফুল যেমন পাতার দেখা দেবে, তার সাথে কিন্তু ফুলের দেখা দেবে। আর যেটা করণীয়, এই দুটো খাবারই দিন, তাতেই কিন্তু গোপন করার কিছু নেই। গাছ আমরা যেমনি ভালোবেসে করি, সকলেই সেরকমই ভালোবেসে গাছ করে। আর যেটা করবেন, গাছটাকে চেষ্টা করবেন সর্বসময় গাছটাকে কড়া সানলাইটে রাখার। এই 3 থেকে 4টি কাজ যদি আমরা বোগেনভিলিয়াতে করতে পারি, তাহলে কিন্তু আপনার গাছেও গাছ ভরে ফুল ফুটবে এবং যেটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এটাই হচ্ছে কিন্তু টিপস বলতে পারেন, কর্মকাণ্ড বলতে পারেন, বা বোগেনভিলিয়া নিয়ে যে কাজটা আমাদের করণীয়। সিম্পল, প্রথমেই বললাম অনেক কিছু না, গোপনতা কিছুই নেই, ভেরি সিম্পল, একদম সহজভাবে করুন গাছ, তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো হবে। প্রুনিংয়ের উপর বারবার করে বেশি বেশি নজর দেবেন, তাহলেই কিন্তু গাছে ফুল পাবেন। একটা ডাল যদি 3-4টে ডাল যদি বড় বড় হয়ে যায়, সেখানে কিন্তু গাছটায় ফুল ফুটতে কখনোই দেখতে ভালো লাগবে না। আর গাছ যত খাওয়ার সংগ্রহ করবে ওই বড় ডালগুলোতেই প্রোভাইড করবে। তো আমাদের চেষ্টা করতে হবে গাছগুলোকে ছোট রেখে সমস্ত ডালে ইকুয়ালি খাবার প্রোভাইড করা। এটা পটল গাছে একটা ভিডিও আপনার একদম চারা থেকে দিয়েছিলাম, গাছটা বেড়ে উঠেছে, এখন
দেখা যাক কি হয় তখন আবার যদি ভালো কিছু হয় তখন নিশ্চয়ই আপনার সাথে শেয়ার করবো, এবং শেয়ার করবো ভালো করে কিভাবে করেছি, কি বৃত্তান্ত সমস্তটাই আপনার সাথে থাকবে। তো আজকের ভিডিওটা খুবই ছোট, একটা সিম্পল ভিডিও, কিন্তু তাতে এই কটা জিনিস যদি আপনার টিপস মেনে চলেন তাহলে কিন্তু আপনার বাগান বিলাস বাগানে আলো করে রাখার জন্য যথেষ্ট, আর অন্য কিছুই লাগে না। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন।